ঈদের তৃতীয় দিনেও দর্শনার্থীদের সমাগমে মুখর দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র। পরিবার পরিজন ও বন্ধুদের সাথে ঈদের ছুটিতে ভ্রমণপ্রেমীরা ভিড় জমিয়েছেন দর্শনীয় স্থানগুলোতে। সমুদ্র সৈকতের আছড়ে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মাতেন অনেকে, কেউ আবার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন। জনপ্রিয় পর্যটন স্পটগুলোয় জমে উঠেছে ব্যবসা বাণিজ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের ছুটিতে দর্শনার্থীদের কোলাহলে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। পরিবার পরিজন নিয়ে কেউ হাঁটছেন সমুদ্র সৈকতে, আবার কেউ তীরে আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন। এই ঢেউ যখন এসে আমাদের পা ছুঁয়ে দিচ্ছে, পা ধুয়ে দিচ্ছে, আসলে তখন আর আনন্দের সীমা থাকতেছে না। সাগর সব ভালো লাগে, প্রকৃতি সব ভালো লাগে। রমজান শেষে প্রাণ ফিরেছে পর্যটন নগরী কক্সবাজারে। তপ্ত রোদ উপেক্ষা করে সমুদ্রে গা ভাসাতে ব্যস্ত হাজারো পর্যটক। সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন লাইফগার্ড সদস্যরা। চা বাগানের নৈসর্গ শ্রীমঙ্গলের পাশাপাশি মাধবকুণ্ড জলপ্রপাত, লাউয়াছড়া উদ্যান, হামহাম জলপ্রপাত ও হাওরগুলোতেও ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়। কেউ সবুজ চা বাগানের নান্দনিকতায় ঘুরে বেরিয়েছেন, কেউ বা দল নিয়ে ট্রেকিং করেছেন পাহাড়ে। শ্রীমঙ্গলের তারপরে সিলেটের চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কাছাকাছি দেখার মতো অনেক এখানে পর্যটন প্লেস আছে। জেলা পুলিশ, উপজেলা প্রশাসনের সমন্বয়ে পুলিশ এলাকায় পর্যটকরা নির্বিঘ্নে ঘুরবে ফিরবে, কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেজন্য আমরা সচেষ্ট আছি। এদিকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে বান্দরবনে ছুটেছেন দর্শনার্থীরা। নীলগিরি, নীলাচল, মেঘলা পর্যটন স্পটগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। চিম্বুক পাহাড় এবং বান্দরবান শহরের আশেপাশে ঘুরবো, শৈলপ্রপাতে যাওয়ার ইচ্ছে আছে। বান্দরবান জেলায় পর্যটনকে সবসময় হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদাই জাগ্রত। ভোলাগঞ্জের সাদা পাথরেও ভিড় করেছেন পর্যটকেরা। ছুটির ফাঁকে পাহাড় আর নদীর মিতালি দেখতে ছুটে আসছেন হাজারো মানুষ। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া স্বচ্ছ পানিতে জলকেলিতে মাতেন অনেকে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ আনন্দ উদযাপনের আরো খবর জানাতে এই মুহূর্তে নরসিংদী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, ঈদের আনন্দ উদযাপনের জন্য অনেকেই ড্রিম হলিডে পার্কে ভিড় করেছেন। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আপনি জানেন যে আজ তৃতীয় দিনের যে ছুটি সেটি চলছে। আমি এখন যেখানে আছি সেটি হলো নরসিংদীর ড্রিম হলিডে পার্কের এই ওয়াটার পার্ক। আমি আপনাকে যদি একটু দেখাই যে আমার ঠিক পিছনেই কিন্তু তৃতীয় দিনের মতো আজও বিভিন্ন বয়সী দর্শনার্থীরা এখানে আনন্দ উৎসবে মেতেছে। আমি আরেকটি বিষয় জানি রাখি, যেহেতু জানেন যে দীর্ঘ লম্বা ছুটি হওয়ার কারণে কিন্তু এখানে মুসলমান ছাড়াও ভিন্ন ধর্মী যে সব লোকরা আছেন তারাও কিন্তু এখানে আনন্দ উৎসবে যোগ দিতে এসেছেন। আপনি জানেন যে এই নরসিংদীর ড্রিম হলিডে পার্কটি আন্তর্জাতিক মানের একটি পার্ক। এখানে 26টির মতো বিভিন্ন রাইডস রয়েছে। এখানে সকাল থেকেই অন্যান্য উৎসবে সাধারণত একটু দেরিতে হলেও এখানে যে উৎসবে মেতে হতেন দর্শনার্থীরা, কিন্তু এখানে আমরা যত ঈদের ছুটির পর থেকে যেটি লক্ষ্য করছি, সকাল থেকেই কিন্তু এখানে রাত পর্যন্ত এখানে আনন্দ উৎসবে উপভোগ করছেন দর্শনার্থীরা। এর মধ্যে আপনি জানেন যেহেতু আবহাওয়ার একটু প্রচন্ড গরম থাকার কারণে কিন্তু দর্শনার্থীরা একটু বেশি এই যে এখানে আমার পিছনে যে ওয়াটার পার্ক, এখানে কিন্তু দর্শনার্থীরা একটু বেশি উৎসব পালন করছে, তারা আনন্দ উৎসব করছেন। এখানে পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন, এছাড়া বিভিন্ন বয়সী মানুষ এখানে এসেছেন। আর এছাড়াও কিন্তু পার্কটিতে আপনি দেখবেন যে এই 26টি আরো রাইড রয়েছে। 288 বিঘা জমিতে এখানে যে বিভিন্ন ধরনের পার্ক রয়েছে, এইসব পার্কের মধ্যে কিন্তু দর্শনার্থীরা এই আনন্দ উৎসব উপভোগ করছেন। বিভিন্ন ধরনের রাইডস এখানে রয়েছে। আর আপনি জানেন যে এই পার্কটিতে কিন্তু প্রতি বছরই কিন্তু বিভিন্ন উৎসব উপলক্ষে কিন্তু বিভিন্ন ধরনের নিত্য নতুন যেই পরিকল্পনা করে বিভিন্ন ধরনের রাইডস এখানে সাজানো হয়। এছাড়া পার্কের যে নিরাপত্তা ব্যবস্থা, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর একটা সরব উপস্থিতি থাকে এবং সবকিছু মিলে এখানে আনন্দ উৎসব উদযাপন করার যে নির্বিঘ্ন পরিবেশ সেটি আসলে দর্শকরা পান। সেই কারণে এখানে আসলে প্রতি বছরই বিভিন্ন উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। তো এইখানে ড্রিম হলিডে পার্কে আসলে আমার কাছ থেকে এই ছিল সর্বশেষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান।